তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছে। সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। আমাদের জোট এবং বিশেষত এনসিপি দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদে 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলা বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে, অহিংসভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা, সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছি কোথায় ভুলগুলা হচ্ছে। এখন সরকার কিন্তু সেটার জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে এবং গাইবান্ধায় একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। বিরোধী দলকে আরো বেশি ক্ষমতায়িত করার যেই পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদেও অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল। আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্যই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু ব্যর্থ একটা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফাংশন করেছে। আরো 6 মাস যাক, 6 মাস যাওয়ার পরে বাংলাদেশের জনগণ বা আপনারা এটা দেখবেন যে বিরোধী দল কতটা সফল বা শক্ত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।